চিৎকার ভেসে এলো। যারার সৎ মা বিলকিস বেগম আর বাবা মোশাররফ হোসেন প্রায় দৌড়ে বাইরে বেরিয়ে এসেছেন। তাদের দুজনের চোখে স্পষ্ট ভয় আর আতঙ্ক। যারা, তুই জানোয়ারটার সাথে কি কথা বলছিস? ভেতরে আয়, এক্ষুনি ভেতরে আয়। মোশাররফ মেহেদিকে দেখে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ভূত দেখার মতো চমকে উঠে বলল, তুই তুই তো মেহেদি, তুই বেঁচে আছিস? কেন চাচু, আমি মরে গেছি শুনলে কি খুব খুশি হতেন? আপনার রাতের ঘুমটা কি তাহলে আরো শান্তিতে হতো? চুপ কর বেয়াদব ছেলে, তুই এখানে কি করতে এসেছিস? কে তোকে আসতে বলেছে এই বাড়িতে? তোর ছায়াও যেন আমার বাড়ির সীমানায় না পড়ে। দূর হয়ে এখান থেকে। বিলকিস বেগমের চিৎকারে আশেপাশের চায়ের দোকানের ভিড়টা আরও বেড়ে গেল। সবাই কান খাড়া করে এই পারিবারিক ড্রামা শোনার জন্য প্রস্তুত। আহ চাচি, এত চড়ছেন কেন? শরীর খারাপ করবে তো। আর আপনার বাড়ির সীমানায় পা রাখার শখ আমারও নেই। আমি তো আমার নিজের বাড়িতেই ফিরে এসেছি। সে আঙুল তুলে রাস্তার ওপারের বিশাল সাদা বাড়িটা দেখালো। মোশাররফ আর বিলকিস দুজনেই অবাক হয়ে সাদা বাড়িটার দিকে তাকালো। তাদের মুখ দুটো বিস্ময়ে আরও ফ্যাকাশে হয়ে গেল। ও ওই বাড়িটা তোর? আপাতত তাই। বাবা মায়ের ভিটাটা তো আপনারা প্রায় ধ্বংসস্তূপে পরিণত করেছেন, তাই ভাবলাম থাকার জন্য নতুন একটা ব্যবস্থা তো করতেই হবে। আপনাদের প্রতিবেশী হিসেবে কেমন লাগছে আমাকে চাচু? প্রতিবেশী শব্দটা মেহেদি এমনভাবে উচ্চারণ করলো যেন এটা কোনো মিষ্টি শব্দ নয়, বরং